না ভাই আমি আর আলোচনা করবো না ভাই, কারণ এটা কথার পৃষ্ঠে কথা আসলে যদি না বলা যায় তাহলে আমার কথা বলার কোনো দরকার নাই। ভাই কোন বক্তা আছেন আসেন এখানে কথা বল, আমি আর কথাই বলবো না। ফোন দিয়ে কেন আমাকে বলবেন, আমি তো মাঝে মধ্যে একটু বলা লাগবে না কি বল, শ্রোতাগুলো আসছে শোনার জন্য, কথা বলার যে সত্য কথা কি বলার দরকার আছে না নাই, কথা বলা আছে না নাই। কিছু শ্রেণীর মানুষ আছে যে বললে পরে গায়ের শরীর আগুন জ্বলে, কথা বলা ঠিক না ঠিক, আর জোরে বলে আশ্চর্য ব্যাপার। না না এখানে আমি কোনো খারাপ কিছু বলছি, কথা বলেন একটার সাথে কি কথার সাথে মিল আছে না নাই, কথা বলা আছে না নাই। এই কথাগুলো যদি না বলতে পারি, এখনো যদি না বলতে পারি তাহলে বলবো কবে কথা বলে। 16টা বছর বলতে পারি নাই, বললে পারে ফাঁসি, বললে পারে জেলখানা, বললে পারে ধরে বন্দি, বললে পারে গুম, ওই বন্ধ কোন আয়না ঘর। আর আজকে যদি দেশটা স্বাধীন হয় হইতো রে ফিনি, সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। এই দূরের গর্থ নাই পালাবে কোথায়, আরো জোরে বলেন। এই দূরের গর্থ নাই গণভবনে ভাই, তাই দিল্লি চলে যায়। আলেমেরা পালায় না, জালিম পালায়। আলেমেরা খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বলেন আলেমেরা পালায় না। ওই দেখেন দুই একজন উঠতেছে, এরা হলো ওই দলের লোক, কথা ঠিক না ঠিক, আরো জনে বলেন কথা ঠিক না ঠিক। এই কথা বললে এক শ্রেণীর মানুষ এখনো গাও জ্বলে কি জ্বলে না, কতক্ষণ জ্বলে কি জ্বলে না। মনে রাখতে হবে এখনো যাদের গাও জ্বলে এরা আসলেই শুধুমাত্র ওই সময় না, এখনো পর্যন্ত আলেম বিদ্বেষী, কথা ঠিক না ঠিক। সত্যি কথাগুলো ওদের কাছে তিতাই লাগে, কথা ঠিক না ঠিক। একদিন তোমাকে পড়িয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর আওয়াজ, আর একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর মজা লাগছে, আর একটু মজা দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে সাল্লাল্লাহু। আজকের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা পূর্ব তেলিটারি হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, ৫ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই প্রথম রজনীতে প্রথম দিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী আজকে যে যুবকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আমাদেরকে যে আল্লাহ পাক কবুল করেছেন, একটু মেহেরবানি করে বলুন তো এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি বলুন তো দেখি, খুশির আওয়াজটা আস্তে হয় না জোরে হয়? জোরে হয়, তাই না? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে কোরআনুল কারীমের মাহফিল আমাদেরকে কবুল করেছেন, একটু মেহেরবানি করে বলুন কবুল করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে শুকরিয়া আদায় হবে কার নামে? জোরে বলেন, শুকরিয়া আদায় হবে কার নামে? এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যিনি ছিলেন সুনীল নীরব নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পথের উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্যের পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান দ্রষ্টা সেই চিরঞ্জীব মহান আল্লাহ তাআলার দরবারে ডাক কোটি অগণ শুকর এবং সাজদ পেশ করতেছি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পড়িত দরুদ আমার আল্লাহ যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের তলদেশে সজ্জিত নির্যাতিত মানবতার নবী আকাই নামদার তাজেদার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বের সবার সভাপতি, চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মাহতারাম মাথার মুকুট সভাপতি জনাব মোহাম্মদ সবির উদ্দিন মুন্সি, সাবেক ইমাম তেলিটারি শাহী জামে মসজিদ সভাপতি মহোদয়কে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপযুক্ত একজন ব্যক্তিকে সভাপতিত্ব করেছেন। কতক্ষণ ঠিক না ঠিক? এতে আপনারা খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হবে একজন ইমাম। কতক্ষণ ঠিক না ঠিক? একজন আলেম। ওনাকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাই, সমাজসেবক বড়খাতা। উনি অত্যন্ত মূল্যবান কথা অল্প টাইমের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের মাহফিলে আহ্বান করেছেন এবং আজকে আহ্বান করেছেন আগামী কালকে আসার জন্য তিনি বলেছেন। দুদিনেই কি তিনি প্রধান অতিথি? আজকের জন্য তিনি প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আসনে যিনাকে আল্লাহ পাক কবুল করেছেন, প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নেক হায়াত আল্লাহ যেন দান করে। সকলে মিলে পড়ি আমিন। আর একটু জোরে বলি আমিন। মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন সুরলতি কণ্ঠে ইমাম ও খতিব বড়খাতা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান ফায়েজি দামাত বারকাতুল আলিয়া। আরো আলোচনা করেছেন মুফতি মুহাম্মদুল্লাহ সহ স্থানীয় উলামায়ে কেরামগণ অনেকে আলোচনা করেছেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট অনেক আলেমে দ্বীন বসে আছেন যাদের জ্ঞানের কাছে একেবারে আমি তুচ্ছ,
ইলম কালাম কোনো কিছুই নেই। সমস্ত আলেমদেরকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই, সাথে সাথে ওনাদের কাছে দোয়া চাই। সামনে বসা উপবিষ্ট আমার ভাই এবং আমার বাবাজিরা, পর্দার অন্তরালে যে আল কোরআনের আলো সংসদে জল, আল হাদিসের আলো কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহ তাকবীর। নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পাটে একই আওয়াজ। খোদা ত্রয় সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আরো জোরে, আরো জোরে। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে। আরো জোরে। এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পারে ভারত যাইতে হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। কষ্ট হয়েছে নাকি আপনাদের? বন্ধুগণ আমার ভাইরা আমার, আর কোনো ভূমিকায় নয়, একেবারে সরাসরি আলোচনায় ঢুকতে চাই, যদি কালে আপনাদের অনুমতি পাই। কি কোন ভাই? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। একই সাথে সূরাটির সিরিয়াল নম্বর 99। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 56টি, বর্ণ আছে 139টি। মাশহুর উলামায়ে কিরামের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। এই সূরাটি তাফসীর করবার আগে মুকাদ্দামাতুল ইলম একটু আমি গোছায় দিচ্ছি, খেয়াল করেন, কারণ সময় খুব কম, এজন্য মূল আলোচনায় ঢুকতে হবে। মুকাদ্দামাতুল ইলম একটি বিষয় সম্পর্কে আমাদের অবগত হতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীমের ভিতরে পারা আছে কতটি? এই হাফেজ সাহেবরা বলেন কতটা পারা আছে? সূরা আছে কতটি? 114টি। আয়াত আছে কতখানা? এখানে মন্তব্য আছে 6666টি, 36টি, যেটাই বলে দেখেন। এই 6666 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মাত্র 666 আয়াতে আল্লাহ পাক বিধিবিধান, আইন কানুন নাজিল করলেন। চুরি করলে তার কি শাস্তি হবে, জিনা করলে তার কি পানিশমেন্ট হবে, জিনাকার যদি বিবাহিত হয় তার কি শাস্তি হবে, জিনাকার যদি অবিবাহিত হয় তার কি পানিশমেন্ট হবে। আল্লাহ পাক মাত্র 666 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান, আইন কানুন নাজিল করলেন। সিল্লাহ বলেন আরেকবার মারহাবা। এই যে আল্লাহ পাক বিধিবিধান, আইন কানুন নাজিল করলেন, আল্লাহ পাক নিজেই নাম দিয়ে দিলেন আয়াতুল মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আরেকটা বার সিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই 666 আয়াত কোরআনুল কারীমের হলো মূল ভিত্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এইটুকু যদি বুঝে থাকেন, এই 6666 আয়াত অথবা 6636 আয়াত, এর ভিতরে যদি 6666 আয়াতের ভিতরে 666 আয়াতকে যদি আমরা কি করে মাইনাস করি, বাকি থাকে কত আয়াত? বাকি থাকে কত আয়াত? আমার কথা বোঝেন নাই? বাকি থাকে কত আয়াত? আপনার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য তাফসীর থেকে কথা হবে, খুব খেয়াল করেন। আর ধীরে সুস্থে ইনশাআল্লাহ বর্তমান প্রেক্ষাপট নিয়ে মাঝে মধ্যে কথা আসবে। ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ,
বন্ধুগণ খেয়াল করেন, তাহলে যে কথা বলতেছিলাম 6000 আয়াত, এই 6000 আয়াতে আল্লাহ পাক কোনো বিধিবিধান নাজিল করেন নাই, আইন কানুন নাজিল করেন নাই, শুধুমাত্র বান্দাদেরকে এই 6000 আয়াতে ওয়াজ নসিহত দ্বারা বান্দাদেরকে সতর্ক করেছেন। আরেকটাবার বলেন চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওয়াজ নসিহত দ্বারা বান্দাদের কি করেছেন? সতর্ক করেছেন। এই যে ওয়াজ নসিহত দ্বারা সতর্ক করলেন, মুফাসসিরগণ সতর্ক করতে যাইয়া 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করেছেন। কখনো কখনো মুফাসসিরগণ এই 3টা ভাগে ভাগ করে বললেন, কখনো কখনো মুফাসসিরগণ বলেন আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করার জন্য কি করেছেন? নিয়ামতের কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করেছেন। অসংখ্য নিয়ামতের কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করলেন। এই যে অসংখ্য নিয়ামতের কথা বলে বান্দাদেরকে সতর্ক করলেন 2000 আয়াতে। কত হাজার আয়াত? 2000 আয়াত। কখনো কখনো কিচ্ছা কাহিনী গল্প বলে বলে বান্দাদেরকে সতর্ক করেছেন 2000 আয়াতে। এবং 3 নম্বরে কখনো কখনো এই জগতের কথা বলেন নাই, এই জগতের পরে আরেকটা জগৎ আছে, এই জগতের পরে আরেকটা জগৎ আছে, মরণের জগৎ, কিয়ামতের জগৎ, হাসরের জগৎ। এই হাসরের জগতের কথা বলে বলে, পরজগতের কথা বলে বলে বান্দাদেরকে সতর্ক করেছেন 2000 আয়াতে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এটুকু কেন বললাম? এটুকু বলতে গেলে পর আমার 1 ঘন্টা টাইম লাগবে ব্যাখ্যা দিতে গেলে। বন্ধুগণ, তাহলে এই 3টা পদ্ধতি 6000 আয়াত। আজকে আমি প্রথম যে 2000 আয়াত নিয়ামতের কথা এবং কি কিচ্ছা কাহিনী, এর ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, এজন্য দেই নেই ভাই। তো কিচ্ছা কাহিনী বলে বান্দাদেরকে সতর্ক করলেন। এই 4000 আয়াতকে আজকে আমি কি করলাম? বাদ রাখলাম। লাস্টের যে পরজগতের কথা বলে বলে যে 2000 আয়াতে সতর্ক করলেন, এর মাঝখান থেকে আমি মাত্র আপনাদের সামনে 8টি আয়াত তেলাওয়াত করেছি। একই সাথে সূরাটির সিরিয়াল নম্বর 99। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 56টি, বর্ণ আছে 139টি। মাশহুর উলামায়ে কিরামের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিল্লায় আরেকটা বার বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই সূরাটি তাফসীর করবার আগে বলুন তো দেখি প্রেক্ষাপটটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার এই শানে নজুলগুলো, প্রেক্ষাপটগুলো আমাদেরকে আগে জানতে হবে। 3-4 মিনিটের মধ্যে আমরা জেনে নেই। বন্ধুগণ খেয়াল করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মদিনাওয়ালা নবী, এখানে কিন্তু 1 ঘন্টার আলোচনা আমি বাদ দিয়ে দিয়েছি। খুব খেয়াল করেন বাবা। এই যে এই মাত্র আমি কিন্তু বললাম যে আমাকে 11:15 পর্যন্ত টাইম দেন, আমি আলোচনা নাই শুরু করতে ওঠেন। আপনাদের আসলে একটা দোষ আছে বাবা, একটু বসেন, আমি তো গুছাই নিচ্ছি। খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে যে কথা বলতেছিলাম, তো এই যে আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর নবী গিরিপথ দিয়ে 2 পাহাড়ের মাঝখান দিয়ে চিফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো এমন সময় 10 থেকে 12 জন ইহুদি সামনে দাঁড়ায়। এই 10 থেকে 12 জন ইহুদি সামনে দাঁড়ায় ডাক দিয়া বললেন যে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তোমাকে শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা মাত্র প্রশ্ন করব। এই একটা মাত্র প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমরা 12 জন ইহুদি নাসারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ হয়নি, আরো জোরে বলি। কালেমা পড়ে কি করব? মুসলমান হয়ে যাব। বন্ধুরা আমার, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদি নাসারারা প্রশ্ন করলেন, একটা মাত্র প্রশ্ন, কখন কিয়ামত হবে? প্রশ্নটা কি? কখন? আচ্ছা, আপনার কাছে কি কিয়ামতের খবর আছে? কথা কয় না। কিয়ামতের খবর আছে? আমি গোলাম মুর্তজা নূরী কি বলতে পারবো? কথা কন। কোন নবী রাসূলের কাছেও নেই। আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর তিনি জানেন না। আবার নবী যখন বিপদে পড়ে যাইতেন, নবী আমার মাথা নিচের দিকে দিয়ে চক্ষু 2টা যখন বন্ধ করে দিতেন, মাথা নিচের দিকে দিয়ে দিতেন। ও বন্ধুগণ, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর চোখের পাওয়ার এরকম ছিল রে বাবা, চক্ষু 2টা বন্ধ করে
চক্ষু দুইটা যখন বন্ধ করতেন সরাসরি আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের পাওয়ার এরকম ছিল, চোখ দুইটা বন্ধ করতেন, নিচের দিকে মাথা দিতেন, আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যাইত। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেছে, কারণ এই কিয়ামতের খবর কারো কাছে নেই, নবীর কাছেও নাই। আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে যখন চক্ষু দুইটা বন্ধ করেছেন, আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যায়। এমন মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল আর দেরি করো না, যাও যাও তাড়াতাড়ি করে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে। ওই যে 10 থেকে 12 জন ইহুদি নাসারা কাল কি করেছে, প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে। আমি জানতাম এরকম প্রশ্ন করবে, এজন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর মধ্যে যা কিছু আছে জাররা জাররা সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 8টা আয়াত আমি নাজিল করে রেখে দিয়েছি। 99 নম্বর সূরা সূরা জিলজালের এই 8টা আয়াতের ভিতরে ওই যে মুনাফিকগুলা কাফেরগুলা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আর করোনা দেরি, যাও লাউহে মাহফুজ থেকে তাড়াতাড়ি করে কোরআনুল কারীমের সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে আমার নবী দোস্ত হাবিবুল্লাহর কাছে তুমি দীপ্তহীন কণ্ঠে নাজিল করে দাও। আমার নবী যেন মাথাটা তুলে দীপ্তহীন কণ্ঠে যেন তাদের প্রশ্নের জবাবটা দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আর করল না দেরি, তিনি কি করলেন, এবার তিনি চলে আসলেন সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে সে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ আপনি মাথাটা তোলেন। ওরা যে ওই ইহুদি নাসারারা যে প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 নম্বর সূরা জিলজালের 8টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মাথা তুলেন, মাথা তুলে আপনি দীপ্তহীন কণ্ঠে আপনি কি করে দেন, এই প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। নবীরা ওরা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআত, মাতা এই দিক খেয়াল করেন, মাথা মানে কি? মা, এটা ইংরেজি না, মাথা মানে ইংরেজি না, এটা আমি আরবি শব্দ বলছি। মাথা মানে কখন, মাথা মানে কি? মাথা মানে কি? কখন। মাতা তাকুমুস সাআত, সাআত কিয়ামত কখন হবে, কখন কিয়ামত হবে। ওগো নবী এটা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানতাম এরকম প্রশ্ন করবে, এইজন্য পৃথিবী আসমান জমিন সবকিছু সৃষ্টির আগে আমি আল্লাহ উত্তর দিয়ে দিয়েছি ইজা, যখন দিয়ে। সুবহানাল্লাহ কয়লা। ওরা প্রশ্ন করেছে মাতা মানে কখন, আর আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন ইজা, যখন। অনেক পৃথিবী সবকিছু সৃষ্টির আগে আল্লাহ জানতেন যে ওরা প্রশ্ন করবে মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে। আল্লাহ বলে দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া ক্বালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নবী গৌরা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে। ওগো নবী আপনি বলে দেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবীটা একদিন, এই পৃথিবীটা একদিন, খুব মনোযোগ দেওয়া লাগবে। কত যে সাগর আমি আপনাদের সামনে ধরেছি আপনারা চিন্তা করতে পারবেন, একটু পরে বুঝবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী গো আপনি বলে দেন এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে, এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে। বলুন তো দেখি এই পৃথিবীটা এখনো মাঝে মধ্যে কাঁপে কি কাঁপে না? কতক্ষণ কাঁপে কি কাঁপে না? কিন্তু কাঁপার পরে কিন্তু থেমে যায়। আমার আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে, কাঁপতে কাঁপতে থামবে না, যখন কিয়ামত হয়ে যাবে তখন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে যে কাঁপতে কাঁপতে থামবে। এই কথা থামবে। বলবেন হুজুর যে পৃথিবীটা যে কাঁপবে, কাঁপার পরে থামবে না, ব্যাখ্যা আপনি কোথায় পাইলেন? আচ্ছা বলুন তো দেখি, এখানে অনেক আলেম ওলামা আছেন এখানে বসে। বন্ধুগণ কেউ যদি বলে জরাফতু, জরাফতু শব্দের অর্থ কি? এই মাদ্রাসার ছাত্র, জরাফতু শব্দের অর্থ কি?
আমি মেরেছি। জরাবতু শব্দের অর্থ কি? আমি মেরেছি। আচ্ছা এখানে যদি বলে জরাবতু জরবান, আমি মারার মতো মারছি, আমি মারছি আর আমি মারার মতো মারছি। এই মাদ্রাসার ভাইয়েরা একটু খেয়াল করেন, আমি মারছি আর আমি মারার মতো মারছি, এই দুই বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই? এই কথা বলো আছে না নাই? আমি মারছি আর আমি মারার মতো মারছি, এই দুই বাক্যের মধ্যে যেমন পার্থক্য, আল্লাহ যদি বলে দিত ইদা যুলজিলাতিল আরদু, এই পর্যন্ত যদি থেকে যাইতো তাহলে অর্থ আসতো এই পৃথিবীটা কাঁপলেই কিয়ামত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছে জিলজালাহা, মাফউলে মুতলাককে বাড়ায় দেওয়ার কারণে। আরবি গ্রামারে আছে, গ্রামার যারা বোঝে তারা বুঝবে, মাফউলে মুতলাককে বাড়ায় দেওয়ার কারণে এখানে অর্থ আসছে এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে যে কাঁপতে কাঁপতে থামবে না, যখন কিয়ামত হয়ে যাবে তখন। আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীটা এত জোরে কাঁপবে, কত জোরে কাঁপবে আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন, وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এই পৃথিবীটা এত জোরে কাঁপবে, কাঁপার কারণে সপ্ত বিস্তার পথ বিস্তারে চলে আসবে, আর প্রথম স্তর সপ্তম স্তরে চলে যাবে। এই ঘটনাটা ঘটবে কখন? আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দেয়া বলবে, ইসরাফিল তুমি কি করো, সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিলকে কি বলবে? সিংহার ভিতরে ফু দিয়ে দাও। ও বন্ধু, জীবনে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শুধুমাত্র একজনের বদনাম করে গেলাম তাহলে কিন্তু আলোচনা হয় না। তাফসীর ভিত্তিক আলোচনা খুব মজা লাগবে, খেয়াল করেন। এ বন্ধুরা আমার, ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবেন, সপ্তম স্তর প্রথম স্তরে চলে যাবে, প্রথম স্তর সপ্তম স্তরে চলে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরে চলে আসবে। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে বলুন তো দেখি বড় বড় পাহাড় আছে না নাই? আরো জনে বলেন, পাহাড় আছে না নাই? এই পাহাড় শক্ত না নরম? কথা কয় না, শক্ত না নরম? অত শক্ত। যারা হাজী সাহেব আছেন, জাবালে নূর, জাবালে সুর, বড় বড় পাহাড়, উহুদ পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়ে উঠে দেখেছি কত বড় বড় পাহাড়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এত শক্ত, এত লোহার মতো শক্ত এই পাহাড়গুলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফু দিয়ে দিবে, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আর একবার চিল্লায়ে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমস্ত মাটিগুলোর মাটি থাকবে না, তামার আকার ধারণ করবে, সব মাটিগুলা তামার আকার ধারণ করবে। কোথাকার হাড্ডি কোথায় চলে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 1,40,000 বছর বৃষ্টি দিবে। কয় হাজার বছর? আমাদের হায়াত কয় বছর? আরে বাবা রে, আমাদের 60 বছর, 70 বছর, 30 বছরের হায়াত নেই। আমি কি হনুম রে? কথা কোন ঠিক না? ঠিক। আমার মতো পাওয়ারফুল, আমার মতো নেতার পৃথিবী তার একজনও। এই নেতার বলে বলি খেলা হবে, কথা কয় না কে? এই পাওয়ারের বলে বলি খেলা হবে। তো তুমি বন্ধু এত খেলা খেলো, আজকে কই আমরা খেলতে চাই, একটু মাঠে আসো, কথা কয় না কে? ক্ষমতার জোরে আমরা যা তাই বলে ফেলি যে খেলা হবে। আজকে সেই খেলোয়াড়কে ইন্দ্রের গর্তের মধ্যে খুঁজেও পাওয়া যাইতেছে না, কথা কোন ঠিক না? ঠিক। দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে তালাশ করে পাওয়া যায় না, কথা কোন ঠিক না? এরা চেয়েছিল যে ছাত্র মেরে, আলেম মেরে যে কোনো ভাবে ক্ষমতায় আমরা থাকবো। বলুন তো দেখি, সবচাইতে যিনি ক্ষমতাবান তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যেদিন ধরবে ওই দিন আর ছাড়, কথা কোন ছাড়? আলেম ওলামারা দিনের পর দিন, বছরের পর বছর, বন্ধুগণ আমার, ভাইরা আমার, জেলখানার ভিতরে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে শুধু বলছে, আল্লাহ এই জালিমের হাত থেকে রেহাই করো, জালিমকে ক্ষমতাচ্যুত করো, কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ ডাক দেয়া বলে, আলেমেরা শুধুমাত্র জালিমকে ক্ষমতাচ্যুত নয়, এই জালিমকে বাংলার জমিনে স্থায়ী দেওয়া হবে না, কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য বেশি বাড়া যাবে, কথা কোন যাবে? ওরা ছাত্র মারলো 1000, 1500, কত ছাত্র মারলো, রক্তের বিনিময়ে চেয়েছিল, তারপরও ক্ষমতায় থাকতে কিন্তু থাকতে পারে, কতক্ষণ থাকতে পারে? ওরা ছাত্র মেয়ে
চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালায় না, জালিম পালায়। আলেমেরা পালায় না, জালিম পালায়। মনে রাগ করতেছেন আপনারা? এই আলেমরা কি কেউ পালাইছে? 13 বছর জেলখানার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিলে তিলে পড়ে জেলখানার মধ্যে কয়েদি হয়েছে, কষ্ট পেয়েছে। এরপরও কি বলুন তো দেখি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি পালাইছে? জনগণ পালাইছে? একজন আলেমও পালাই নেই। বন্ধুগণ আমার ভাইরা আমার, কিন্তু কোন জালিমি পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে? কতক্ষণ পারে? আহা, দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আরো জোরে, আরো জোরে। আহা, দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালায় না, হ্যাঁ আবার পড়েন, আলেমেরা পালায় না। আবার পড়েন, আলেমেরা পালায় না। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে। আজ থেকে 20 বছর আগে আপনার কবিতার আকারে পড়েছেন, শরিয়াতে ওযু করো, জুমায় যাও। শরিয়াতে আযান হলে জুমায় যাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওতে ঔষধ খাও, আল্লাহ শাফি কাফি বলে। কথা কোন ঠিক না ঠিক ভাই? আরে এখন আমরা সন্তানদেরকে পড়াই শরিয়াতে ওয়াজাগর আসছে তেরে। কথা কয় না? শরিয়াতে আমটি আমি খাবো বেরে। কার গাছের আম খাবে? ওর বাপের গাছের আম খাবে না চেয়ারম্যানের গাছের আম খাবে? হালাল হারামের তবিজ নাই। হালাল হালাল, হালাল হারাম শিক্ষা না দেওয়ার কারণে এই ছাত্রগুলা যখন বড় অফিসার হয়, এদের কাছে যখন গুরুত্বপূর্ণ ফাইল যায়, ওই ফাইলটা লক্ষ টাকা ছাড়া ফাইলটা সই করা হয় না। কতক্ষণ ঠিক নেবে ঠিক বা? এই জন্য আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর সোনার বাংলা, এই বঙ্গবন্ধু লোকটা মনে হয় অতটা খারাপ ছিল না। আপনারা কি ভাবেন? বঙ্গবন্ধু লোকটা বোধ হয় এত খারাপ ছিল না, ওনাকে ভালোবাসার লোক ছিল। কেমন লোক ছিল আল্লাহ ভালো জানে। অবন্ধুগণ, এই বঙ্গবন্ধু এলাকার বাড়ি কোথায়? কথা কয় না? এলাকার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ থেকে লাউ নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে, এরপরে কাঁঠাল নিয়ে আসছে, বিভিন্ন প্রকারের সবজি টবজি নিয়ে ঢাকাতে চলে আসছে। ভালোবাসে, ভালোবেসে মুরব্বী নিয়ে আসছে সেই ঢাকাতে। নাও এটা ওটা হাবি যাবি, কচুরিয়া পাতা, অনেক কিছু নিয়ে আসছে। গেট দারোয়ানের সামনে যখন দাঁড়াইছে, কয় কি ব্যাপার তুমি এখানে কেন? লুঙ্গি পরে গেছে তো, তুমি এখানে কেন? অনেক দিন আগের কথা। তো বলতেছে আমি এখানে মানে আমি শেখ মুজিবুরকে ভালোবাসি, এই জন্য ভালোবেসে নাও নিয়ে আসছি, এরপরে বিভিন্ন প্রকার শাক সবজি নিয়ে আসছি, কাঁঠাল নিয়ে আসছি, আমার এলাকার জিনিস তাকে আমি খাওয়াইতে চাই। দূর হও, দূর হও। এখানে ওই শেখ মুজিবুর সাথে তোমাকে দেখা করতে দেওয়া হবে না। না, দেখা করলে এই যে বসলাম এখানে, আমি আর এখান থেকে যাবো। কতক্ষণ যাবো? তা শেষ পর্যন্ত কি করবে? গেট দাওরান দ্বিতীয় তলায় চলে গেছে, যা বলতে স্যার, তো আপনার এলাকার থেকে সেই গোপালপুর থেকে একজন মুরব্বী আসছে, আপনাকে ভালোবেসে নাও এটা ওটা হাবি যাবি শাকসবজি নিয়ে আসছে আপনাকে দেওয়ার জন্য। দেখো সর্বনাশ, তাড়াতাড়ি করে ওই সবজিগুলো তুমি তাড়াতাড়ি করে গ্রহণ করো। আর এই যে 10 টাকার নোট 2টা, জোরে বলেন 10 টাকার নোট কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10 টাকার নোট 2টা। এইটা তুমি কি করো? এই 10 টাকার নোট 2টা 20 টাকা তুমি কি করো? তাকে দিয়ে দাও, বকশিশ দিয়ে দাও। এবার এই উপর তালা থেকে 2 তালা থেকে দারোয়ানটা নিচে চলে আসছে, এসে এবার ওই মুরব্বীকে ডাক দেয়া বলতেছে, দাও তোমার জিনিসগুলো গ্রহণ করতে বলেছে শেখ মুজিবুর সাহেব, আর এই যে 10টা টাকা দিয়েছে লাল টাকা দিয়ে চলে যাও। কয় টাকা? জোরে বলেন না, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 10 টাকা যখন হাতের মধ্যে দিয়েছি, এবার ডাক দেয়া বলতেছে, কি বলো তুমি? আমি শেখ মুজিবুরকে ভালোবেসে
শাক সবজি লাউ আমি নিয়ে আসছি, কদু নিয়ে আসছি, আমি কি টাকা নেওয়ার জন্য আসছি? জোরে জোরে বলা শুরু করেছে। কয় জোরে বলে না, তুমি এখান থেকে যাও। কয় না যাবো না, তুমি টাকা দিলা কেন? এক পর্যায়ে দ্বিতীয় দালাত থেকে শেখ মুজিবুর রহমান টের পেয়েছে কি ব্যাপার, ঝগড়া হয়, কারণ নিচে নেমে আসছে। কয় কি হয়েছে? কয় দেখেন আপনাকে ভালোবেসে আমি কদু নিয়ে আসছি, সবজি নিয়ে আসছি, নাও নিয়ে আসছি, টাকা নেওয়ার জন্য কি আমি আসছি? এই যে এই ছেলে কি 10টা টাকা আমাকে হাতের মধ্যে দিচ্ছে। কয় কয় টাকা? কথা কয় না, কয় টাকা? কয় কয় টাকা? শেখ মুজিবুর রহমান বড় আফসোস করে দিন বলেছিল, আমি 2 তলায় দিলাম, আমার গেট দারোয়ানকে 20 টাকা, নিচতলায় আসতে আসতে 10 টাকা নাই হয়ে যায় দেশে। সেই দেশে সোনার বাংলা যদিও আমি করতে চাই, সব হবে চোরের খনি। কথা কোন ঠিক না ঠিক? এই বঙ্গবন্ধুর সোনার বাংলা, শহীদ প্রেসিডেন্টের জাগ্রত বাংলা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা আজকে সারা বাংলাদেশের ভিতরে সুদ আর ঘুষ দিয়ে সর্ব জায়গায় ভরপুর হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় চোরে চোরে মাইস্তাতো ভাই হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, মায়ের আমার, এ মুসলমানি বান্দারা খুব মনোযোগ দেন। আবার আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেই, আম পাতা জোড়া জোড়া, মারবো সাবুক সরবো গোড়া, ওরে বহু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া কে বেছে সাবুক সুইরা। কথা কয় না, সাবুক সুরি মেরেছে। এই যে চাবুক, প্রথমে চাবুকের ভয় দেখার কারণে ছোট্ট ছোট বাচ্চাদের কাছে চাবুক থাকে কি থাকে না? দেখবেন দাদা যদি কিছু বলেছে, দাদার কি হাত কেটে দিয়েছে, নানা কিছু বললে নানার চোখ তুলে দিয়েছে। এরকম ইতিহাস আমাদের সমাজে দেখা যায় কি যায় না? আর এই বাচ্চাগুলা যখন কলেজে পড়ে তখন আর ওই চাকু ভালো লাগে না, তাদের হাতের মধ্যে আর একটা জিনিস থাকে। কথা ঠিক না ঠিক? এরা যখন ইউনিভার্সিটিতে যায় তখন ওটা ভালো লাগে না, তাদের হাতে আর একটা থাকে, সেটা হলো কি? কথা ঠিক না ঠিক? আর জোরে গান এবং ওই সমস্ত লেখাপড়া যারা করে তারা গুলো কি করে, যারা আলিফ বা তাসা পড়ে, শরবত ওযু করো, এইগুলা পড়ে তারা, ও বন্ধুগণ, মৌলবাদী হয়। আমি বলি মৌলবাদী হয় না, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, এরা বলে আল্লাহ ওয়ালা হয়। কথা কোন ঠিক না ঠিক? ভাই এরা বলে পৃথিবীর মধ্যে কোরআন ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়, রাসূল ওয়ালা হয়। কথা কোন ঠিক না ঠিক? এ মাদ্রাসায় পড়লে কি জঙ্গি হয়? কথা কোন জঙ্গি হয়? মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় না, মাদ্রাসায় পড়লে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি 4টা বিষয় আমি আপনাদের সামনে শেষ করতে পারবো না। 3 নম্বরে যে দল হবে, হিসাব হবে, হিসাব হবে বড় সহজ। কথা কয় না, হিসাব হবে, হিসাব হবে। মনে হয় শেষ করে দিলে ভালো হয়। শেষ করে দেব? আর একটু চালাবো ভাই, এটা বলে আর শেষ করবো। হিসাব হবে, হিসাব হবে বড় সহজ। আচ্ছা, হিসাব যদি সহজ হয়ে যায়, আমাদের নসিব ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? একজনে বলেন ভালো না খারাপ? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়েছেন, এখন প্রশ্ন যখন হাতে পেয়েছেন, আপনি দেখতেছেন যে প্রশ্নটা একেবারে সহজ, 100 অ্যানসারে আপনি করতে পারবেন। ছাত্র খুশি না বেজার? কথা বলেন, ছাত্র খুশি না বেজার? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী দোয়া করতেছেন, আয় আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দিও। আমরাও বলি, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুব মনোযোগ লাগান। এই হিসাব সহজ করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পদ্ধতি অবলম্বন করবেন। জোরে বলেন, কয়টা পদ্ধতি? শেষ করে দেব? আওয়াজ কম কেন? জোরে বলেন, কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি হিসাব সহজ করতে যাইয়া 3টা পদ্ধতি অবলম্বন করবেন। ও বন্ধুগণ আমার, বাইরে আমার, 1 নম্বর গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা শেষ করে আমি এখান থেকে বিদায় নেব। খুব খেয়াল করেন, 3টা পদ্ধতি অবলম্বন করবেন। 3টা পদ্ধতি আল্লাহ পাক অবলম্বন করে বান্দাদেরকে কেমনে হিসাব সহজ করবেন খেয়াল করেন। মিজানের কাঠগড়ায় যখন আমলনামাটা তুলে দেওয়া হবে, আমলনামা তুলে দিয়ে দেখা যাবে নিকির পাল্লাটা একটু ভারী, বদির পাল্লা একটু হালকা, নিকির পাল্লা একটু ভারী, বদির পাল্লা একটু হালকা। সুবহানাল্লাহ কয় না? নিকির পাল্লা একটু ভারী, বদির পাল্লা একটু হালকা। এটা যখন দেখতে পায়, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার এই বান্দার নিকির পাল্লা একটু ভারী, বদির পাল্লা একটু হালকা, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে দিয়ে দে।
এই ফেরেশতারা বিচারক আমি না তোমরা? কয় না আল্লাহ বিচারক তো আল্লাহ আপনি। আমি যদি কই আমার বান্দারা কি করবে না, গুনাহ নিয়ে জান্নাতে যাবে না, তোমরা একটা কাজ করো, এদের জীবনী তালাশ করে দেখো এরা কি ঢিলা কুলুপ ব্যবহার করে। এই তোমরা একটা কাজ করো। বলে কি কাজ? ওই কাজ হলো তোমাদের যে নূরের পাখা আছে, নূরের পাখাটা দিয়ে তোমরা কি করো, গুনাহগুলো ঢেকে ধরো। নূরের পাখা দিয়ে যখন ঢেকে ধরা হবে, কিছু সময় পরে বলবে ফেরেশতারা তোমরা নূরের পাখাটা তুলে নাও। তুলে যখন নেওয়া হবে তাকায়া দেখবে সব বদিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের ভিতরেই নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ডাক দেয়া বলে দেখো এখন তালাশ করে দেখো। কয় না এখন তার কোনো বদি নাই। ওই বদি যদি না থাকে আমার বান্দাদেরকে বড় ভালোবাসি, আমি আমার বান্দাদেরকে বড় মহব্বত করি, আমি আমার বান্দাদেরকে বড় ভালোবাসি। আমার বান্দারা গুনাহ নিয়ে কি করবে না, জান্নাতে যাবে না। এদের গুনাহ মোচন করে আমার বান্দাদেরকে আমি জান্নাতে দিতে চাই। দেখো এদের জীবনে আর কোনো গুনাহ নাই, তাদেরকে তুমি জান্নাতে ঢুকায় দাও। জান্নাতে ঢুকায় দেওয়া হবে। আল্লাহ পাক বিচার সহজ করতে যায়, হিসাব সহজ করতে যায় 2 নম্বর পদ্ধতি যখন অবলম্বন করবেন, এমন সময় তাকায় দেখবে নেকিও যে কয়েকটা, বদিও সে কয়েকটা। নেকিও ধরেন 1000টা, বদিও 1000টা, একেবারে সমান 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 সমান। এটা যখন দেখতে পারবে আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলবে আল্লাহ তোমার এই বান্দাটার নেকিও যে কয়েকটা, বদিও সে কয়েকটা। আল্লাহ এই বান্দাটাকে কি করব না, জান্নাতেও নয় জাহান্নামেও নয়, দুইটার মাঝখানে রেখে দেই। সুবহানাল্লাহ কয় না? মানে যেহেতু সমান সমান, আল্লাহ জান্নাতেও নয় জাহান্নামেও নয়, দুইটার মাঝখানে রেখে দেই। আল্লাহ ডাক দিয়ে বলে ভাই ফেরেশতারা আমি আমার বান্দাদেরকে বড় ভালোবাসি, আমি নিজ কুদরতি হাত দিয়ে গলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ পাক নিজে সেট করেছি। আমার যেখানে প্রয়োজন হয়েছে দুইটা আমি সেট করে দিয়েছি। আমার মনে হয়েছে কান দুইটা দুই পাশে দিলে পারে ভালো লাগবে, এজন্য আমি নিজ কুদরতি হাত দিয়ে কান দুইটা লাগাই দিয়েছি। আমার মনে হয়েছে মুখের উপরে চোখের নিচে নাকটা বসায় দিলে ভালো লাগবে, চেহারাটা সুন্দর লাগবে, এই জন্য আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আমি কি করেছি, আমি নাকটা বসায় দিয়েছি। এরপরে চিন্তা করেছি কোন জায়গায় মুখটা লাগাইলে ভালো হয়, এই জন্য আমি একেবারে নাকের নিচে মুখটা সেট করে দিয়েছি। আমার বান্দাদেরকে পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ পাক বান্দাদেরকে বানিয়েছি। এই বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে নয়, আমি হিসাব সহজ করে আজকে জান্নাতে দিতে চাই। এই জন্য তোমরা তালাশ করে দেখো এরা কি কুরুপ করেছিল কিনা, পোশাক পরে ঢিলা কুরুপ ব্যবহার করেছে কিনা। আল্লাহ ব্যবহার করেছে, এই ঢিলা কুরুপগুলো একত্রিত করো। দেখো এরা কি ফরজ গোসল করেছিল, আল্লাহ ফরজ গোসল করেছে, ওই ফরজ গোসলের পানিগুলো একত্রিত করো। ওযু করেছিল, হ্যাঁ আল্লাহ ওযু করেছে, ওযুর পানিগুলো একত্রিত করো। এবার যখন একত্রিত করা হবে আল্লাহ ডাক দেয়া বলবে এইবার তোমরা কি করো, ফরজ গোসলের পানি, ওযুর পানি, এরপরে যে ঢিলা কুরুপ ব্যবহার করেছে এইগুলা তোমরা কি করো, বদির পাল্লায় দিয়ে সবগুলো বদিকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে আমার বান্দাদেরকে আমি ভালোবেসে তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। আর একবার আল্লাহু আকবার কর। বন্ধুগণ আমার ভাইয়ের, আবার 3য় নম্বর এটা বলি আমি শেষ করবো। আমি জানি আপনাদের বিরক্ত বোধ হচ্ছে, কালকে মাহফিল আছে, আমাকে বলেছে 11:15 12টা বেজে গেছে। বন্ধুগণ খেয়াল করেন, এবার 3য় নম্বর এটা বলে শেষ করবো। 3য় নম্বর যখন আমলনামাটা তুলে দেওয়া হবে, এখন তুলে দিয়ে দেখি তেলেসমাতি একটা কারবার। একবার নেকির পাল্লা বাড়ি হয়, একবার বদির পাল্লা বাড়ি হয়, একবার নেকির পাল্লা বাড়ি হয়, একবার বদির পাল্লা বাড়ি হয়, একবার নেকি বেশি ভারী হয়, একবার কি গুনাহ ভারী হয়। এই তেলেসমাতি কারবারটা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তেলেসমাতি কারবারটা কিন্তু আমাদের বিশেষ করে যারা গোশতের ব্যবসা করে, কসাই আছে না নাই, কথা কর না আছে না নাই, এরপরে মাছের ব্যবসা করে আছে না নাই। আজকে যখন আমার বাজার থেকে আমি কিছু শোল মাছ কিনতেছিলাম, আমাকে বলতেছে হুজুর 4 কেজি আছে, 4 কেজি। আজকে বিশ্বাস করে, আমরা 4 কেজি বোধহয় নেই, বোধহয় 7টা হবে শোল, ছোট ছোট শোল। বললাম 4 কেজি বোধহয় নয়, 3 কেজি হবে, না 4 কেজি আছে। তো এক পর্যায়ে ওর কথা বিশ্বাস করে আমি এবার শোলটা কিনে নিয়েছি 1900 টাকাতে। আমার বাজারে এবার বিলের মাছ আসে, তো 1900 টাকাতে আমি কিনে নিলাম। নেওয়ার পরে আমি চিন্তা করলাম, তো আমাকেও বলতেছে 4 কেজি হবেই হবে, না হলেও 200 গ্রাম কম হতে পারে। এবার যখন দাঁড়াইতে ওজন দিচ্ছে, ওজন দিয়ে দেখি যে 3 কেজিরও 50 গ্রাম কম। 3 কেজিরও কথা পায় না, 3 কেজিরও। আমি বললাম তাহলে এখন কি হলো, আমাদের আইডিয়া তো 4 কেজি হওয়ার কথা। বললাম তাহলে 500 টাকা ফেরত দাও, 200-300 টাকা ফেরত দাও। না আমরা এটা দিতে পারবো না, যদি আপনি নেন না না নেন। এখন আমি ব্যাগে নিয়ে নিয়েছি, ওটা কি নেওয়া বাদ দেওয়া যাবে? তো বন্ধুগণ আমার ভাইরা, এরকম তেলেসমাতি কারবার আছে না নাই, কথা আছে না নাই? ভাই বন্ধুগণ খেয়াল করেন,
আমি আমার ভাঙ্গুড়া থেকে, আপনারা চিনবেন না, ভাঙ্গুড়া স্টেশন আছে, তো স্টেশনে নেমে মাহফিল করতাম। 2018 সালে কথা বলতেছি। এই 2018 সালে মাহফিল করে যখন যাচ্ছি, এমন সময় জমির ভাই নামে এক কসাই আছে, গরুর গোস্ত বিক্রি করে উপরে। তো জমির ভাইয়ের কাছ থেকে আমি যা বললাম, ভাই কেমন আছেন? কয় হুজুর আপনাকে অনেকদিন দেখি না, গোস্ত নিয়ে যান। গোস্ত তো নেবো, ঠিক আছে, আমাকে 1-2 কেজি গোস্ত দেন। পায় না 2 কেজি না 3 কেজি দিয়ে দেয়, হাফ কেজি ফাও দেই। 3 কেজি দিয়ে দেয়, হাফ কেজি কি দেই? হাফ কেজি ফাও। আচ্ছা বলুন তো দেখি, 3 কেজি গরুর গোস্তের সাথে যদি হাফ কেজি ফাও দেয়, খুশি না বেজার? খালি কি আমি খুশি না আপনারাও খুশি? আপনারাও খুশি না সবাই খুশি? আমি বললাম যে ঠিক আছে, যেহেতু কামাই কাজে কিছু হয়েছে, মাহফিল করে আসলাম, ঠিক আছে 3 কেজির কাছে 3.5 কেজি আপনি দিবেন, দিয়ে দেন। 3 কেজির কাছে 3.5 কেজি দিয়েছে। পাশে আমার ব্রয়লারের দোকানে ব্যবসা করে আমার বন্ধু, নাম হলো শরীফুল। তো ওর দোকানে যা বসছি, কয় বন্ধু কি করছে? বললাম যে 3 কেজি গোস্ত কিনলাম, কিন্তু 3.5 কেজি দিছি। জমির ভাই তোমাকে এত ভালোবাসা, আমি এখানে সারা জীবন ইমামতি করলাম, কোনোদিন আমাকে 100 গ্রাম বেশি দেয় না, তোমাকে আধা কেজি দিল? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে দোস্ত, তুমি এখানে বসো, 4 অর্ডার দিতে। 4 অর্ডার দিয়ে এখন শেষে বলতেছি, দোস্ত যদি কিছু না মনে করো, তোমার এই গোস্তটা যে 3.5 কেজি একটু ওজন দিয়ে দেখি। ঠিক আছে দিয়ে দেখো। এই কারণে ব্রয়লার যেহেতু বিক্রি করে, ওজনও আছে, তুলে দিয়েছে। তুলে দেখে 3.5 কেজি তো অনেক দূরের কথা, 3 কেজি থেকেও আরো 150 গ্রাম নাই। এরকম তেলেসমাতি কারবার ইমাম রাজি রহমাতুল্লাহ বলেন, যারা ব্যবসা বাণিজ্য করে, ইমানি শক্তি নাই, ইমানি পাওয়ার নাই। ইমানি শক্তি না থাকার কারণে, পাওয়ার না থাকার কারণে এরা মনে করে যে ব্যবসায় লাভ হবে বেশি, এই জন্য ফাঁকি দেয় যারা, এরা হলো বেঈমান। তারা কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন এই বিচারের কাট করে, একবার নেকির পাল্লা বাড়ে হয়, একবার বদির পাল্লা বাড়ে হয়, একবার নেকির পাল্লা বাড়ে হয়, একবার বদির পাল্লা বাড়ে হয়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশের কিনারা থেকে কালো 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 ধোঁয়াগুলো এসে ও বন্ধুগণ ওই বদির পাল্লায় পড়ে, আর সব নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। নাস্তিক বেঈমানগুলো, এই সমস্ত নাস্তিক বেঈমানগুলো, যে সমস্ত নাস্তিক বেঈমানগুলো আলেমের বুকে গুলি ধরেছে, যারা আলেমের গলায় ফাঁসি ঝুলাই দিয়েছে, যারা ষড়যন্ত্র করেছে, এই সমস্ত নাস্তিক বেঈমানগুলো আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি নাকি শুনেছি 1 নাম্বার, তোমার বিচারও নাকি 1 নাম্বার, আল্লাহ তুমি 2 নাম্বার করো কেন? আল্লাহ ও আল্লাহ তুমি নাকি 1 নাম্বার, তোমার বিচারও নাকি 1 নাম্বার। এই নাস্তিক বেঈমানগুলো সবাই তো জাহান্নামী হয়, কিন্তু তোমার আরশের কিনারা থেকে কালো 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 ধোঁয়াগুলো এসে বদির পাল্লায় পড়ে, সব বদিগুলা তুমি পরিবর্তন করে নেকি দিয়ে জান্নাতে দাও। আল্লাহ তুমি হিসাব করো, 2 নম্বরে করে করো। আল্লাহ ডাক দেয়া বলে, এই নাস্তিক বেঈমানগুলো শুনে নাও, তোদের মতো আমি 2 নাম্বার নয়, আমি আল্লাহ 1 নাম্বার, আমার বিচারও 1 নাম্বার, আমি কখনো 2 নাম্বার করে বিচার করি না। তোমরা শুনে রেখে দাও, যারা রেখে দাও। ওই বান্দাটা গভীর রজনীতে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, এমন সময় দেখে হিলফুল ফুজুল একটা সংগঠন আছে। এই সংগঠনের একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে দান করা যায়। হিলফুল ফুজুল হাফেজে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দান করা যায়। গভীর রজনীতে কেউ না 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দামের গাড়ি থেকে নেমে 50,000 টাকার একটা পেটি দান বাক্সের ভিতরে ঢুকায়া দিল, মসজিদের সামনে দান বাক্সের ভিতরে ঢুকায়া দিল, মাদ্রাসার সামনে দান বাক্সের ভিতরে ঢুকায়া দিল। দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার মতো নাখান্দা ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ গভীর রজনীতে আমি দান করে দিলাম 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 20,000 টাকা আল্লাহ দান করে দিলাম। তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, ও আল্লাহ তাআলা কেউ দেখে নাই, তুমি দেখেছো। আল্লাহ এই দানের যে যা যা হয় তোমার আরশের কিনারায় রেখে দিও গো আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি আমি হিসাবের কাঠগড়ায় ঠেকে যাই, আল্লাহ তাআলা এই নেকিগুলো তুমি গোপনে দিয়ে আমাকে নাজাতের ফয়সালা করে দিও, হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দিও। সিল্লাহ বলেন একবার আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজ নাই, আরো জোরে কর আল্লাহু আকবার। এই জন্য আমি আল্লাহ 1 নাম্বার, আমার বিচারও কয় নাম্বার? আরো জোরে কর আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তাম মনি মুক্তায়, পান্না হীরায়, সোনা দানায়, হয় না তাগার দাম।
বন্ধুগণ আমার ভাইরা আমার, আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, যেহেতু আমাকে বলা হয়েছে সোয়া 11টা, সেখানে 11:15 বেজে গেছে, আর সামনের দিকে আগাইতে চাই না। বন্ধুগণ এখনো দোয়া হবে ভাই, এই দেখেন মেহেরবানি করে এখনো দোয়া করবো ভাই, এখনো দোয়া হবে, মেহেরবানি করে কেউ উঠবেন না, এখনই দোয়া করবো আমি ইনশাআল্লাহ। তবে তার আগ মুহূর্তে এই হিলফুল ফুজুল সংগঠন এনারা 40 জন আছে, আজকের এই মাহফিলে কি 5 জন কি যোগ দেওয়া যাবে, এরকম কেউ আছেন? 5 জন যোগ দিবেন হিলফুল সংগঠনে। আগামীকালকে অবশ্যই আপনারা হবে না? ও মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। সবাই আমরা ফাতিহা শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লি